আজ আমরা জানব গাছ না থাকলে আমাদের কি হবে। কম বেশি আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদের কাছে কি, কতটা প্রয়োজনীয়। আমাদের প্রধান শ্বাসবায়ু, আমাদের প্রাণবায়ু, অক্সিজেনের যোগান দেয় গাছ। তাই গাছ না থাকলে আমরা কেউই পৃথিবীতে থাকতে পারবো না। দেখে নেওয়া যাক গাছ না থাকলে আমাদের ঠিক কত কত ক্ষতি হতে পারে। জলবায়ুর পরিবর্তন। গাছ জলবায়ুর ওপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। গাছের পাতা থেকে বাষ্পমোচন প্রক্রিয়ায় নির্গত যে জল, সেই জলই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে, আর সেই জন্যই বায়ু আর্দ্র থাকে ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করে। যদি গাছ না থাকে তাহলে বৃষ্টিও হবে না, আর বায়ু ক্রমশ শুষ্ক, রুক্ষ হয়ে উঠবে, যা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর। আমরা বাঁচতে পারবো না। এরপর রয়েছে পরিবেশ দূষণ। গাছ কিভাবে পরিবেশ দূষণ করে এটা কাউকে বলার উপায় রাখে না। আমরা সবাই জানি গাছ না থাকলে পরিবেশ ঠিক কিভাবে দূষিত হয়। গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুতে অক্সিজেন ছাড়ে। গাছ না থাকলে তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, তাতে তো দূষণ হবেই। মৃত্তিকার ক্ষয় আর উর্বরা শক্তির হ্রাস। গাছ থাকলে মাটির ওপরের স্তরটি জলে ধুয়ে যায় না, অথবা ঝড়ের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় না। গাছের শিকড় মৃত্তিকার কণাগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে মৃত্তিকার ক্ষয় নিবারণ করে। আর যদি গাছপালা না থাকে তাহলে মৃত্তিকার ক্ষয় আটকানো অসম্ভব। আবার গাছের ডালপাতা, শিকড় এই সমস্ত কিছু পচে জৈব পদার্থ উৎপন্ন হয়, যা মাটির উর্বরা শক্তি বাড়ায়। মাটি যদি উর্বর না হয় তাহলে আমাদের শাক সবজি, ফলমূল এই সমস্ত কিছুই হবে না, অর্থাৎ আমরা ভীষণ খাদ্য সংকটের মধ্যে পড়ব। তাই গাছ আমাদের খুবই প্রয়োজনীয়। বন্যার প্রকোপ ও ঝড়ের গতিবেগ বৃদ্ধি। গাছের অবস্থানের ফলে কোনো স্থানের বৃষ্টির জলের সঙ্গে বাহিত পলির পরিমাণ হ্রাস পায় ও বন্যার জল অনেক বেশি পরিমাণে ভূগর্ভে প্রবেশ করে, তাই বন্যার প্রকোপ কমায়। কিন্তু গাছ না থাকলে যদি ভূগর্ভে জল প্রবেশ করতে না পারে তাহলে আমাদের বন্যার জন্য প্রচণ্ড মানুষের ক্ষয়ক্ষতি, সম্পত্তিহানি হওয়ার ভয় থাকে। আবার অরণ্যের উপস্থিতি বিধ্বংসী ঝড়ের প্রকোপ থেকেও জীবন ও সম্পত্তিহানিকে রোধ করে। জীববৈচিত্র্যের সংরক্ষণ। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ এই সমস্ত কিছু যে জীববৈচিত্র্য, তার ধারক আর বাহকই তো হলো গাছ, অরণ্য। তাই জীববৈচিত্র্যের সংরক্ষণে অরণ্য সংরক্ষণ বিশেষ প্রয়োজন। আর জীববৈচিত্র্য না থাকলে আমরাও থাকবো না। মরুভূমির প্রসার। গাছের হ্রাসের ফলে মরুভূমি বিস্তার লাভ করে, এটাই প্রধান কারণ মরুভূমির বিস্তার লাভ করার। তাই মরুভূমির প্রসার রোধ করার জন্য আমাদের অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। মরুভূমির প্রসার রোধ করার উদ্দেশ্যে ভারতের থর মরুভূমির প্রান্তদেশে অরণ্য বলয়ের সৃষ্টি করা হয়েছে। তাই গাছ না থাকলে আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর এই গাছকে আমাদের সংরক্ষণ করা অতি প্রয়োজন, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের পরিবেশের স্বার্থে। তাই চলুন আজ থেকেই আমরা শপথ গ্রহণ করি যে আমরা আমাদের গাছ, আমাদের অরণ্যকে রক্ষা করব এবং আমাদের পরিবেশকে আমরা বাঁচাবো।